এই 2 পিস্তলের সব কটা গুলি ওর পায়ে, হাতে, পেটে, বুকে, মাথায় না আমার আর আগ পর্যন্ত আমি শান্তি পাবো না। পশ্চিম পাহাড়। আমাকে মারতে এসে তুমি নিজেই ফাঁদে পড়েছ। শোনো, তোমাকে ছেড়ে দিতে পারি যদি এই মেডেলটা নিজ হাতে আমাকে পরিয়ে দাও। বুঝতে পেরেছি। আজ তোমাকে আমার এমন একটা কিছু উপহার দিতে হবে, যখন তুমি আমাকে মারতে চাইবে তখনই তোমাকে আমার কথা মনে করতে হবে। এবার আমি নিশ্চিন্ত। এরপর তুমি আমাকে ঘৃণা করলেও অন্তরে অন্তরে আমাকে তোমার ভালোবাসতেই হবে। যাও। সবকিছু রেডি করে রেখেছি, ভাইয়া এখনো এলো না। এই তো আমি এসে গেছি। শোন, সবকিছু তোলা হয়েছে তো? হ্যাঁ। রওনা দেয়া যাক। হ্যাঁ, চলো চলো। আই দেখে দেখে দেখো। আচ্ছা। খোদা হাফেজ। খোদা হাফেজ। কে তুমি? আর এসব কেন করছো? তার আগে আমি জানতে চাই তুমি কে? আমি রাজুর বোন, কিন্তু তুমি নয়। আপনি করে বল। শোন, রাজু এলো বলবি জমিদার কন্যা মেহজাবিন তার প্রতিশোধ নিয়ে গেছে।
এরপর তুমি আমাকে ঘৃণা করলেও অন্তরে অন্তরে আমাকে তোমার ভালোবাসতেই হবে, ভালোবাসতেই হবে, ভালোবাসতেই হবে। এবার বাড়ি গেলেই বুঝতে পারবে ছোপের আড়ালের প্রতিশোধ কিভাবে নিয়েছি। জমিদার কন্যার এত বড় সাহস! হ্যাঁ ভাইয়া, শুধু তাই নয়, সে আমাকেও মেরেছে আর বলেছে সে নাকি তোমার উপর প্রতিশোধ নিয়েছে। কে? তুমি? হ্যাঁ আমি। তোমার সাহস তো কম না আমার শোবার ঘরে এসে। তোমার এ বাড়িতে তো অনেক ঘুমিয়েছো, এবার তোমাকে আমার ভাঙ্গা বাড়িতে গিয়ে কয়েকটা দিন যে ঘুমোতে হয়। কি কি বললে? কাঁধে এসো, এসো, ওঠো। কাঁদে না, কাঁদে না, লক্ষ্মীমণি কাঁদে না, সেনামণি কাঁদে না, চুপচাপ শুয়ে থাকো। জাবিনকে খুঁজে পাচ্ছ না? জি হুজুর, কে জানি একজন তাকে মহল থেকে তুলে নিয়ে গেছে। দেশে তার নাম ঠিকানা কেউ বলতে পারে না। তাহলে যাও, সমস্ত এলাকা তন্ন তন্ন করে খুঁজে দেখো কোথায় জাবিন। ঠিক আছে হুজুর। শোনো জমিদার কন্যা, মানুষের বাড়িঘর বানাতে কতটুকু কষ্ট সহ্য করতে হয় আজ তুমি আমার এই খামার বাড়ি নিজ হাতে নতুন করে তৈরি করতে গিয়ে বুঝতে পারবে। হ্যাঁ। আমি তৈরি করব তোমার এই খামার বাড়ি। এবার তোমার প্রথম কাজ জঙ্গলে গিয়ে নিজ হাতে কাঠ কাটবে, বুঝলে? চাপ, চাপ। লেগেছে খুব বেশি? না। ভাইয়া, ও অনেকক্ষণ ধরে কাজ করছে, ওকে একটু বিশ্রাম করতে দাও। আমার জন্য কাউকে দরদ দেখাতে হবে না, যাও এখান থেকে। ভাইয়া, সেই যে করিম ভেড়াগুলোকে ঘাস খাওয়াতে নিয়ে গেছে, এখনো এলো না। আমি গিয়ে দেখে আসি। আচ্ছা। কি চান আপনারা? আমাদের জমিদার কন্যাকে একটা শয়তান তুলে নিয়ে গেছে, আমরা তাকে খুঁজছি। এই চারিদিক খুঁজে দেখো। এখানে কেউ আছে? আরে আমাদের এখানে তো হাঁস, মুরগি, ভেড়া, ঘোড়া, গরু, ছাগল ছাড়া আর কিছুই নেই। আর আমরা এখানে কোথাও খুঁজে পাইনি। ঠিক আছে, চলো।
এসো। ভীতু কাপুরুষ, যদি সাহস থাকতো তাহলে ওদের সামনে কেন বললে না আমি এখানে আছি? পাইক পেয়াদাদের কাছে সাহস দেখিয়ে লাভ কি? তোমার সাথে আমার যখন প্রেম হবে, আর তখন প্রেমের মাঝে যদি কোনো বাধা আসে, তখন দেখবে আমার সাহস কত। আমি প্রেম করবো তোমার সাথে? এই চেহারার সাথে? থু! এখানে আবার কেন? সেদিন তোমার খরগোশটা মারার পর থেকে আমার মনটা অপরাধী হয়ে আছে। এবার বলো, তুমি আমাকে ক্ষমা করেছো কিনা? আর কি বলবে বলো? বলার অনেক কিছু ছিল, কিন্তু এত তাড়াতাড়ি সবকিছু বলা ঠিক হবে না। কেন? আমার কথা বিশ্বাস নাও হতে পারে। তাই বলে বলতে দোষ কোথায়? বলবো, তোমাকে আমার খুব ভালো লাগে। কেন জানি আমার মনে হয় আমার সবকিছু তোমার কাছে পড়ে আছে। রাতে ঘুম হয় না, কাজে মন বসে না। হ্যাঁ, তাহলে ওষুধ খাও। ঔষধ তো তুমি। বাস বাস, আর কাছে আসবে না।